নমস্কার বন্ধুরা, পূর্বস্থলী 2 ডেভেলপমেন্ট ব্লকের ভিডিও। তিনি একজন হেড টিচার লেখা আছে এখানে, যদিও এটা টেকনিক্যাল এরার। হেডমাস্টারকে, একটি হাই স্কুলের হেডমাস্টারকে শোকজ করেছেন। এখন শোকজের বিভিন্ন ইস্যু থাকতে পারে, ভোটের ডিউটি না করলে শোকজ, বা অন্য কোনো কারণে শোকজ যেটা ডিসিপ্লিনারি অ্যাকশনকে ইনিশিয়েট করছে না, সেই ক্ষেত্রে বিষয়টি অন্য, সে বিষয়ে আমি যাচ্ছি না। এখানে কিন্তু খুব পরিষ্কার করে যেটা আছে, ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়ার উদ্দেশ্যেই কিন্তু শোকজ করা হয়েছে। এখন এই ধরনের শোকজগুলোর ক্ষেত্রে যেটা ডিসিপ্লিনারি অ্যাকশন নিতে করা হবে, সেক্ষেত্রে কিন্তু 2018 সালের একটি সুনির্দিষ্ট গেজেট নোটিফিকেশন আছে। 8ই মার্চ 2018 এই গেজেট নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে। সেখানে ডিসিপ্লিনারি অথরিটি কিন্তু বোর্ডের কোনো ডেপুটি সেক্রেটারির নিচের র্যাঙ্কের কেউ হবেন না, যিনি ডিসিপ্লিনারি অথরিটি হিসেবে কাজ করবেন, এবং তিনি ডিসিপ্লিনারি অ্যাকশন প্রসিড করতে পারবেন, শুরু করতে পারবেন একজন টিচার বা নন টিচিং স্টাফের এগেনস্টে। এখন যেহেতু হেডমাস্টার মশাই, মনে হতে পারে যে তার এগেনস্টে রুলটা কি এই রুলের মধ্যে পড়বে। এখন নোটে দেখবেন টিচার বলতে বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার অর অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস অ্যান্ড হেড অফ ইনস্টিটিউশন, যার মধ্যে হেডমাস্টার মশাইও পড়ছেন, যদি না আলাদা করে কিছু বলা থাকে। যেহেতু এক্ষেত্রে হেড অফ দ্য ইনস্টিটিউশন পড়তে পারেন টিচার হিসেবে, তাই এই রুলটি তার ক্ষেত্রে প্রযোজ্য হবে। এখন মিসকন্ডাক্টের ক্ষেত্রে নির্দিষ্টভাবে কিন্তু বলা আছে যে কিভাবে ডিসিপ্লিনারি প্রসিডিংস হবে। এই মিসকন্ডাক্ট যদি হয়ে থাকে কোনো টিচার বা নন টিচিং স্টাফের তরফ থেকে, তখন একটা কমপ্লেন যাবে বোর্ডের কাছে। যে কমপ্লেনটা কে করবেন সেটা নির্ধারিত করা আছে। সেটা কমিটি করতে পারে, এক্ষেত্রে কমিটি বলতে স্কুল ম্যানেজিং কমিটি, অ্যাডমিনিস্ট্রেটর করতে পারেন, যিনি কমিটি না থাকলে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে রয়েছেন, বা হেড অফ দ্য ইনস্টিটিউশন করতে পারেন। এদের থেকেই কমপ্লেনটা আসতে হবে। যদি এই কমপ্লেন আসে, তখন বোর্ড এসআই বা তার উপরের র্যাঙ্কের কাউকে অথরাইজ করবে একটি প্রিলিমিনারি ইনভেস্টিগেশন করার জন্য। প্রিলিমিনারি ইনভেস্টিগেশনে এসআই বা তার উপরের র্যাঙ্কের কেউ যদি দেখেন প্রাইমা ফেসি কেস অফ মিসকন্ডাক্ট হয়েছে, তাহলে বোর্ড শ্যাল ইস্যু শোকজ নোটিশ। বোর্ড শোকজ নোটিশ কিন্তু ইস্যু করবে। অনেকেই বলছেন ডিআই, এডিআই বা এআই, সম্মানীয় সকলেই, তারা শোকজ নোটিশ ইস্যু করতে পারবেন, এই কথাটি কিন্তু সঠিক নয়। গেজেট নোটিফিকেশন অনুযায়ী সঠিক নয়। খুব নির্দিষ্টভাবেই বলা আছে ডিসিপ্লিনারি প্রসিডিংস এর ক্ষেত্রে মিসকন্ডাক্টের ঘটনা যদি দেখা যায় ঘটেছে, শোকজ নোটিশ করবে বোর্ড। এবং এই শোকজের যে এক্সপ্লেনেশন বোর্ড চাইবে, সেই এক্সপ্লেনেশনে যদি কোনো স্টাফ, টিচিং বা নন টিচিং স্টাফ স্যাটিসফ্যাক্টরি উত্তর না দিতে পারেন, তখন ডিসিপ্লিনারি অথরিটি কে আমি আগেই বলেছি, তখন তার এগেনস্টে ডিসিপ্লিনারি প্রসিডিং শুরু করবেন। খুব পরিষ্কার করে রুলসে কিন্তু বলা আছে। এই মাননীয় ভিডিও তিনি যে শোকজ নোটিশ ডিসিপ্লিনারি অ্যাকশনের জন্য করেছেন, সেটা আইনানুগ হয়নি। আজকের ভিডিওতে এইটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।